আজ বিকেলের মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে। সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে পুরনো মুখেই ভরসা রাখছে তৃণমূল। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, শুধুমাত্র কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল হবে। তাছাড়া বেশিরভাগ আসনে টিকিট পাচ্ছেন দলের পুরনো সাংসদরাই। পরিবর্তনের তালিকায় রয়েছেন তাপস পাল, সন্ধ্যা রায়, ইদ্রিস আলী, অপরূপা পোদ্দার, দীনেশ ত্রিবেদী, সুগত বসুর মতো নাম। এবং আসানসোলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জনপ্রিয় মুখকে প্রার্থী করতে পারে তৃণমূল, শোনা যাচ্ছে শতাব্দী রায়ের নাম। সরাসরি এই মুহূর্তে কালীঘাট থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ গো। সৌরভের সঙ্গে একবার কথা বলবো। সৌরভ, প্রথমেই জেনে নেব এই যে বৈঠক, এই বৈঠক কি শুরু হয়ে গেছে? অর্থাৎ এখনো সবাই মাফ করবেন, তুহিন রয়েছেন আমাদের সঙ্গে, তুহিন দাস চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। তুহিনের সঙ্গে একবার কথা বলবো। তুহিন, এই বৈঠক শুরু হয়ে গিয়েছে কি? এখানে দেখা যাচ্ছে যে অভিনয় জগৎ থেকে ইন্দ্রাণী হালদারের নাম উঠে আসছে। একেবারেই অতনু বৈঠক 1:15 সময় একেবারে নির্ধারিত সময়ে শুরু হয়েছে নির্বাচনী কমিটির বৈঠক, এবং যে বৈঠকে সব জেলা সভাপতিদের ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এই লোকসভা নির্বাচন 2019 এবং সবথেকে বড় প্রতিপক্ষ বা প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি, এবং এই বিজেপিকে লড়াই দেবার জন্যই, বিজেপিকে একেবারে বাংলার মাটিতে যাতে বিজেপি থাবা বসাতে না পারে, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে নেতা এবং কর্মীদের নির্দেশ দেবেন। এবং সেই সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আজকের এই 42টা লোকসভা কেন্দ্র, রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রে যে লোকসভা নির্বাচন, সেই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আজকের এই কালীঘাটে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং রাজনৈতিক মহল এবং তৃণমূলের যারা সাংসদ, তৃণমূল শিবির, সবারই চোখ কিন্তু কালীঘাটের এই বৈঠকের দিকে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলে দিয়েছেন যে 42টা আসনই কিন্তু একেবারে টার্গেট, এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকাতেও কিন্তু সেইভাবে একটা সাজানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই যে দুপুরের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সেই প্রায় চূড়ান্ত করা প্রার্থী তালিকা দলের নেতা কর্মীদের কাছে, নির্বাচনী কমিটির কাছে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা আলোচনা শুরু হয়েছে বৈঠকে, এবং দুপুর 3:30-র সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই 42টা লোকসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আজকের প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। এবং বলা ভালো, শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যান্য দলের আগে কিন্তু এই পূর্ণাঙ্গ তালিকা আজকের প্রকাশ করবে, এবং যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে আজকের এই যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস প্রকাশ করবে, সেখানে নতুন মুখ বেশ কয়েকজনকে দেখা যাবে। নতুন মুখ বেশ কয়েকজনকে দেখা গেলেও তারা কিন্তু রাজনীতিতে তেমনভাবে নতুন নয়, অত্যন্ত পোর খাওয়া, রাজনীতির মাটি চেনা, বিভিন্ন জেলা চষে খাওয়া এমন ব্যক্তিত্বেরই কিন্তু তারা প্রার্থী হিসেবে, সাংসদের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন। তার কারণ যেটা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে বিজেপিকে পুরো মাত্রায় টক্কর দিতে, তার কারণ প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিজেপির উত্থান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই বিজেপিকে 1 ইঞ্চিও মাটি ছাড়তে তিনি রাজি নন। সেই জায়গা থেকে যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরই কিন্তু নতুন মুখ হিসেবে বা এই সংসদের যে প্রার্থী সেখানে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন হবে, অর্থাৎ যারা সাংসদ হিসেবে গতবার ছিলেন তাদের পরিবর্তন হবে। 10 থেকে 12টি আসন বা তারও কয়েকটি বেশি আসনে হয়তো এই পরিবর্তন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, আরামবাগ, বসিরহাট, বিষ্ণুপুর, এই ধরনের বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু প্রার্থী পদে পরিবর্তন আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখকে প্রার্থী করে আনা হবে, এবং সেখানে যারা প্রার্থী ছিলেন, যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে সাংসদ পদে তাদেরকে প্রার্থী করা হচ্ছে না, তাদেরও কিন্তু বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠক থেকে রাজনৈতিকভাবে দেবেন, যে যাদের সরিয়ে দেওয়া হবে তারা যেন কোনো রকম দলীয় কোন্দলে জড়িয়ে না পড়েন, তারা যেন কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে না পড়েন, তারা যেন
প্রার্থী করা হচ্ছে না বলে তারা যেন নিজেদের মধ্যে কোনো রকম গোলমাল না করে যাকে প্রার্থী করা হচ্ছে তাকে জেতানোর জন্য যেন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন, লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েন। এই বার্তাই কিন্তু আজকের এই বৈঠক থেকে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 3:30-র সময় কিন্তু সেই চূড়ান্ত সন্ধিক্ষণ, যখন প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 42টা আসনের জন্য প্রথম পূর্ণাঙ্গ তালিকা রাজ্যের শাসক দলই ঘোষণা করছে। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে আবার একটা কথা বলছি, এই প্রার্থী তালিকায় যারা আসবেন, নতুন যারা মুখ আসবেন, তারাও কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞ, রাজনৈতিকভাবে যথেষ্ট পোরখাওয়া, রাজনৈতিকভাবে জেলার মাটি যারা চেনেন, এমন লোককেই কিন্তু প্রার্থী পদে নিয়ে আসা হচ্ছে, নতুন মুখ হিসেবে নিয়ে আসা হচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট 42-এ 42। ধন্যবাদ তুহিন। এদিকে তৃণমূলের প্রার্থী তালিকা যা হয়তো ঘন্টা দেড়েকের মধ্যেই যে তালিকা প্রকাশ হবে বা ঘোষণা হবে, সেই প্রার্থী তালিকার দিকে নজর রয়েছে বিজেপিরও। তৃণমূলের তালিকা দেখেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি নেতৃত্ব। গতকাল রাতে অনেক রাত পর্যন্ত দিল্লিতে বৈঠক হয় প্রার্থী ঠিক করতে। কৈলাস বিজয়বর্গী, দিলীপ রায়, মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। অমিত শাহকে প্রাথমিক প্রার্থী তালিকা দেয় রাজ্য নেতৃত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠক, তৃণমূলের এই তালিকার দিকে নজর রেখেছে বিজেপি, কারণ বিজেপি একরকম খসড়া তৈরি করেই ফেলেছে। এবার প্রার্থী তালিকা, খসড়া প্রার্থী তালিকা এই রাজ্যের নেতৃত্ব দিয়েই দিয়েছে, তারপর সিদ্ধান্ত হবে। মোদির গড়ে রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া। এই মুহূর্তে গুজরাতে সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, যে বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং এই বৈঠকে যোগ দিতে বল্লভভাই স্টেডিয়ামে পৌঁছলেন হার্দিক পটেল। পতিদার নেতা হার্দিক পটেল যুব নেতা বলে পরিচিত গুজরাটের কংগ্রেসের হয়ে এবার লড়বেন লোকসভা নির্বাচনে। কংগ্রেসে যোগ দিলেন হার্দিক পটেল। রাহুলের উপস্থিতিতেই দলে যোগ দিচ্ছেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। এর আগে আজ সবরমতী আশ্রমে দেখা যায় গান্ধী পরিবারকে। গান্ধীজির ডান্ডি অভিযানের 89 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সবরমতী আশ্রমে যান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রাজনীতিতে একের পর এক ইস্যু উঠে আসছে, একের পর এক ইস্যুতে বিঁধছে শাসক দল বিরোধী দল একে অপরকে। জঙ্গি নেতাদের জি বলে সম্বোধন করায় এবার হইচই। প্রথমে জয়েশ প্রধানকে মাসুদ আজহার জি বলে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বাঁধেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের মুখে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। টুইটারে পাল্টা ভিডিও পোস্ট করে তার জবাব দিয়েছে কংগ্রেস। ভিডিওয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে লস্করে তৈবা প্রধানকে হাফিজ শহীদ জি বলতে শোনা গিয়েছে, জানিয়ে তুঙ্গে বিতর্ক। अब ये 56 इंच वाले छाती वाले, आपको याद होगा जब इनकी पिछली सरकार थी तो एयरक्राफ्ट में मसूद अजहर जी के साथ बैठकर, जो आज नेशनल सिक्योरिटी एडवाइजर हैं अजीत डोभाल, मसूद अजहर को जाकर कांदाहार में हवाले करके आ गए थे। पुलवामा में अगर बम ब्लास्ट हुआ, जरूर पाकिस्तान के लोगों ने, जैश-ए-मोहम्मद ने करवाया, मगर मसूद अजहर को बीजेपी ने जेल से छोड़ा। पात्रा ने रिकॉर्ड किया है, हाफिज जी का एक पुराना स्टेटमेंट आपको दिखाएंगे। रिकॉर्ड किया है हाफिज जी का